প্রাথমিক পর্যায়ে কি হতে পারে, যাদের বয়স 50-এর বেশি হয়ে গেছে তাদের ঘন ঘন প্রস্রাব আসলে অনেক সময় বাথরুমে দ্রুত যেতে হয়। আবার দেখা যায় যে এটাকে আমরা আর্জেন্সি বলি। আবার দেখা যায় অনেক সময় রোগী যখন বাথরুমে প্রস্রাব করার জন্য বসেন তখন প্রস্রাব হয় না, এই ধরনের একটা সিচুয়েশন হয়। আবার অনেক সময় দেখা যায় যারা মেটাস্টেটিক অর্থাৎ স্টেজ 4 ডিজিজ তাদের পিঠে বা শরীরের হাড়ে ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথাটা কিন্তু স্পেশাল এরকম যে চিকিৎসায় এই ব্যথাটা ভালো হচ্ছে না, দীর্ঘদিন পেশেন্ট হয়তো অর্থোপেডিক ডক্টর অথবা অন্যান্য ডক্টরদের শরণাপন্ন হচ্ছেন, 50-এর বেশি একজন পুরুষ, তাদের এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমার প্রস্টেটে কোনো সমস্যা হলো কি না। তা আমরা এই লক্ষণগুলোকে এভাবেই ভাগ করতে পারি এবং আমরা বুঝে নিতে পারি। আমরা জানি যে ক্যান্সার যত আছে তার মধ্যে সব ক্যান্সার মিলে যদি আমরা হিসাব করি 5% ক্যান্সার বংশীয় কারণে, 5 থেকে 10 এভাবে আমরা ভাগ করতে পারি। 5% হয় এনভায়রনমেন্টের কারণে অথবা পরিবেশগত কারণে, আর বাকি 90% কিন্তু পরিবেশ এবং বংশীয় সব মিলেই হয়ে থাকে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে আসলে প্রস্টেট ক্যান্সারে একটি বংশীয় বিষয় আছে। স্পেশালি যদি আমরা দেখি যে কোনো বংশের কেউ 60-এর নিচে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাহলে সেই ফ্যামিলির যারা পুরুষ সদস্য আছেন তাদেরও প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং এটা করে নেওয়া উচিত হবে, কারণ সেখানে একটা বংশীয় ঝুঁকি থাকতে পারে।